পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ ৩ ডুমুর ও জাইতুন জলপাই এর। এখানে আল্লাহ এমন জিনিসের শপথ করেছেন যা বরকতময়, এগুলো নবীদের ইতিহাস ও কল্যাণের প্রতীক। শপথ সিনাই পর্বতের। এটি সেই স্থান যেখানে হজরত মুসা আল্লাহর সাথে কথা বলেছিলেন, সত্যের এক মহান নিদর্শন। শপথ এই নিরাপদ নগরীর, মক্কা। এটি রাসূল এর জন্মভূমি, শান্তি, নিরাপত্তা ও হিদায়াতের কেন্দ্র। নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। মানুষকে দেওয়া হয়েছে বিবেক, জ্ঞান ও সত্য বুঝার ক্ষমতা, এটাই তার আসল মর্যাদা। তারপর আমি তাকে নামিয়ে দিই নিকৃষ্টতম স্তরে। যখন মানুষ সত্য ছেড়ে দেয়, তখন সে তার সম্মান হারায়, অন্তর অন্ধ হয়ে যায়। তবে তারা ছাড়া, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, ঈমান ও আমল, এই দুইই মানুষকে পুনরায় উচ্চ মর্যাদায় ফিরিয়ে আনে। তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। আল্লাহ তাদের প্রতিদান কখনো বন্ধ করবেন না, এটি চিরস্থায়ী পুরস্কার। এরপর কিসে তুমি বিচার দিবসকে অস্বীকার করো? এত নিদর্শন দেখার পরও অস্বীকার করা, এটি মানুষের বড় ভুল। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই তিনি সর্বোত্তম বিচারক, ন্যায়বিচার তার হাতেই। সমাপনী বার্তা, বক্তৃতার শেষ অংশ, মানুষের আসল পরিচয় তার ঈমান ও আমলে। সত্যের সন্ধান মানে নিজেকে চিনা, আল্লাহকে মানা এবং জীবনকে সেই অনুযায়ী গড়ে তোলা। লিখা নয়, ভাব বুঝবে, ভাষা কিছু নয়, সত্য হৃদয়ে জাগে আর আমলে প্রকাশ পায়। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার ও সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন।